আপনারা যদি বিজেপি বা অন্য কোনো বিরোধী দলকে এই লোকসভা নির্বাচনে ভোটটা দেন, আপনারা কিন্তু তাহলে পাগলের থেকে নিচে আপনারা পৌঁছে যাবেন। কারণ অভিষেক ব্যানার্জি এমন একজন প্রার্থী, আজকে যেখানে আমরা দাঁড়িয়ে জনসংযোগ যাত্রা শেষে আমরা আপনাদের বিবেকের দরজায় ভোটের জন্য আবেদন করছি 212 নম্বর বুথের পক্ষ থেকে। এই ঢালাই রাস্তাটা কিন্তু আমাদের প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জির এমপি ল্যাডের কোটায় আমাদের এই রাস্তাটা হয়েছে। আমি রঞ্জপাড়ার সকল শুভবুদ্ধি সম্পন্ন যারা আমার মা বোনেরা, আমার দাদা, আমার মামারা যারা আছেন, তাদেরকে বলবো আপনার গ্রামের উন্নয়নটা বুঝে নিন। আমার পূর্ববর্তী বক্তা দীপঙ্কর বলছিল নির্বাচন ঘোষণা রেজাল্ট আউটের 1 মাসের মধ্যে যেটুক রাস্তা বাকি আছে, একদম সঠিক কথা বলেছে। কারণ নির্বাচনের কারণে এই রাস্তাটা করা যায়নি। কারণ আপনারা জানেন দীর্ঘ 2 মাস ধরে ভোট প্রক্রিয়া চলছে। ভোটটা যদি এক দফায় হতো তাহলে এই রাস্তার কাজ ভোটের আগেই হয়ে যেত। কিন্তু কেন্দ্রের মোদী সরকার, তাদের উদ্দেশ্য হচ্ছে বাংলার মানুষকে, আজকে আমরা আপনাদের দরজায় ভোটের জন্য এসেছি, ভোট প্রার্থনা করতে। কি বলে? আমরা আপনাদেরকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছি, আপনারা আমাদেরকে ভোটটা দিন। আমরা আপনাদেরকে সবুজ সাথী দিয়েছি, কন্যাশ্রী দিয়েছি, রূপশ্রী দিয়েছি, আপনারা আমাদের ভোটটা দিন। আমরা দিয়েছি, আমাদের দিন। বিজেপি বলছে আমরাও, তারাও নাকি দিয়েছে। হ্যাঁ বন্ধু, দীর্ঘ 10 বছর অভিষেক ব্যানার্জি আপনাদের উন্নয়ন দিয়েছে, মমতা ব্যানার্জি আপনাদের উন্নয়ন দিয়েছে। আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমরা আপনাদের পাশে থেকে আপনাদের পরিষেবা দিয়েছি। আর 10টা বছর বিজেপি তথা কেন্দ্রের সরকার, তারাও আপনাদের দিয়েছে। আমি আপনাদের বিবেকের দরজায় জানাতে চাই তারা কি দিয়েছে। তারা আপনাদেরকে ভাওতা দিয়েছে, তারা আপনাদেরকে ভাওতা দিয়েছে। তারা আপনাদেরকে বলেছিল জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলুন মা বোনেরা, আপনাদের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দেবে। দিয়েছে? যদি দেয় আপনারা 1 জুন বিজেপিকে ভোট দেবেন। এই বিজেপি সরকার 2014 সালে যখন প্রথম নির্বাচনে ক্ষমতায় ওরা এলো, 2014 এরা বলেছিল, বিজেপি তাদের ইস্তেহারে বলেছিল আমরা যদি ক্ষমতায় আসি বছরে 2 কোটি বেকার যুবক যুবতীদের আমরা চাকরি দেব। 1 বছরে যদি 2 কোটি বেকার যুবক যুবতীর চাকরি দেয় তাহলে আজকে 2014 থেকে 2024 আপনাদের বিবেকের দরজায় শুধু কটা কথা বলবো, এরপরে আমাদের জেলা পরিষদের সম্মানীয় সদস্য তিনি বলবেন। আমি দুটো কথা আপনাদেরকে বলতে চাই। 20 কোটি মানুষকে চাকরি দেওয়ার কথা বলেছিল বেকার যুবক যুবতীদের। এই রকম ভাওতাবাজকে আপনারা যদি ভোট দিতে চান আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা আপনাদের বিবেকের দরজায় একটা প্রশ্ন করব। অভিষেক ব্যানার্জি সমস্ত আমরা যারা সৈনিক আছি, নির্বাচন শেষ হয়ে যাবে, সাউথ বাহালি পঞ্চায়েতের প্রধান সবিতা বর কিন্তু সরে যাবে না। বজবজ 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সুব্রত ব্যানার্জি ওরফে বুচান্দা, তিনি কিন্তু সভাপতির পদ থেকে সরে যাবে না। বজবজের বিধায়ক শ্রী অশোক দেব, এই ভোটে যদি এই বুথ থেকে আমরা হেরে যাই, অশোক দেব কিন্তু এমএলএ পদ থেকে সরে যাবে না, সবাই থাকবে। কিন্তু 2011 সালে মমতা ব্যানার্জি বলেছিল বদলা নয় বদল চাই। আমাদেরকে কোনো কঠিন ভাবনা ভাবার অবকাশ আপনারা দয়া করে দেবেন না। ভোটের শেষ মুহূর্তে আপনাদেরকে বলে যাই, রঞ্জপাড়ার প্রত্যেকটা ঘরে ঘরে আমার মা বোনেদের যাদের 25 বছরের ঊর্ধ্বে বয়স, প্রত্যেককে কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। আজকে অনেক বাড়ি আছে, বাড়ির কর্তা বাড়িতে নেই। আপনার বাড়িতে আপনার ভাই আপনার মা এসছে, বাড়িতে টাকা নেই, আপনাকে কিন্তু আপনার কর্তাকে ফোন করে আর বলতে হয় না, ওগো আমার মা ভাই এসছে, মিষ্টি আনতে হবে বাওয়ালি মোড় থেকে, আমার কাছে তো টাকা নেই। আজকে আপনারা কি বলেন? আমাদের তো দিদি আছে, তাই দিদির কথা মনে রেখে, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথা মনে রেখে আমি আপনাদের বিবেকের দরজায়, আপনাদের চরণ তলে, আমি অনেকের কাছে ছোট বয়সের শ্রেণীবিন্যাসে আমি আপনাদের এই আবেদনটা, এই কাকুতি আবেদন করে যাব, অনেক হয়েছে আর না। আপনারা যদি আপনাদের উন্নয়ন সঠিকভাবে মামাটি মানুষের সরকার এবং আমাদের প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি আপনাদের করে থাকে,
হয়তো কিছু বাকি থাকতে পারে, যারা কাজ করে তাদের কাজ কমপ্লিট নাও হতে পারে, কিছু হয়তো বাকি থাকতে পারে, সেটাও ভোটের পরে হয়ে যাবে। কিন্তু সেই সামান্য ভুলের কারণে এমন কোন বড় সাজার কথা আপনারা চিন্তা করবেন না। কারণ আমরা আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। ভোট ফুরিয়ে গেলে যারা আপনাদেরকে অনেক রকম ভুল ভাওতা দিয়ে, একটা কথা বলে দিই, রঞ্জপাড়ার প্রত্যেকটা মানুষ সুশিক্ষায় শিক্ষিত, সুশিক্ষায় শিক্ষিত। আপনারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, আপনারা গুগলে একবার নেটটা অন করে একবার বলুন জুমলা, সঙ্গে সঙ্গে দেখবেন মোদিজি ছবি এসে গেছে। আপনারা নিশ্চিত জানেন। যদি যারা জানেন না বলে দিই, জুমলা কথার মানে হচ্ছে মিথ্যু। আচ্ছা আপনারা বলুন তো, গুগল কি তৃণমূল কংগ্রেস দলটা করে? কিন্তু গুগলে আপনারা যদি বলেন যে জুমলা, জুমলা বললেই নরেন্দ্র মোদীর নামটা আসবে। তাই আপনাদের বিবেকের দরজায় এটা বলে আমি শেষ করব, যারা মিথ্যু 2014 সাল থেকে যারা আজ পর্যন্ত শুধু বাংলা তথা দেশের মানুষকে ভুল বুঝিয়ে, ভাওতা দিয়ে, ধোকা দিয়ে, বোকা বানিয়ে ভোট বৈতরণী পার করেছে, এবার আপনাদের আগামী 1 জুন আপনাদের জবাব দেওয়ার দিন। কারণ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের উন্নয়নের নবরূপকার প্রার্থীর নামটা হচ্ছে অভিষেক ব্যানার্জি, যাকে সারা দেশ বলে উন্নয়নের নিরিখে দেশের 543টা সাংসদের মধ্যে নাম্বার 1 সাংসদের নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি। আমি আপনাদের করজোড়ে অনুরোধ করব, আগামী 1 জুন 2 নম্বর বোতাম টিপে আপনারা অভিষেক ব্যানার্জিকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে এই গ্রাম প্রত্যেকটা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে আপনারা দুহাত ভরে তৃণমূল কংগ্রেসের আঁচলকে ফুলে ফুলে ভরিয়ে দেন। আমি আবেদন করব চকেতবাটি 212 নম্বর বুথের আপনাদের বুথ সভাপতি, আপনাদের আশীর্বাদ নিয়েই আপনাদের পাশে থেকে আমি কাজ করে যাই। আমি আপনাদের বাড়ির ছেলে, আপনাদেরকে অনুরোধ করব, এই ভুলটা দয়া করে করবেন না। অভিষেক ব্যানার্জিকে আপনারা দুহাত ভরে আশীর্বাদ করুন। বাকি আপনাদের যা কাজ, যেটা বাকি আছে, আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি। দীপঙ্কর পাতলা বলে গেছে তার বক্তব্য, আমিও বলছি, আপনাদের যে সামান্যটুকু কাজ বাকি আছে সে দায়িত্বটা আমাদের দিয়ে দেবেন। আমরা সেই ফুটপাতের দোকানদার নয় যে মেলায় রাত গাই তো বাজ গাই, রথের মেলায় গিয়ে একটা খেলনা কিনে এনেছেন, সকালবেলা দেখছেন খেলনাটা খারাপ, ফেরত দিতে গেছেন, দোকান উঠে চলে গেছে। নয়, আমরা এই গ্রামের ছেলে, গ্রামেই থাকবো। তাই আপনাদেরকে আবারও বলবো, 1 নম্বর নয়, 4 নম্বর নয়, 5 নম্বর নয়, অনেক নম্বর বোতাম আছে। আপনার বোতামটা যেন হয় আগামী 1 জুন 2 নম্বর। যদি আপনারা যদি মনে করেন যে আমার বাড়িতে সত্যিই তৃণমূল কংগ্রেস, মামাটি মানুষের সরকার, অভিষেক ব্যানার্জির উন্নয়ন আপনাদের পৌঁছেছে, তাহলে আপনারা 2 নম্বর বোতাম থেকে জোড়া ফুল চিহ্নে ভোট দেবেন। এই আবেদন জানিয়ে আমাদের